খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার এই সুদূরাইটের ছেলেরা, যুবকেরা, আমার ভাইয়েরা, দেখতে দেখতে রাত্রির 12টা, প্রায় 12টা বাজে। মাহফিলটা প্রতি বছর আমার এই গ্রামের ছেলেগুলো, আমার এই গ্রামের ভাইগুলো, আমার এই গ্রামের যুবকগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে প্রতি বছর মাহফিলটা কায়েম করে। আমি গুনাহগার, কম বেশি আছি। খাওয়া বন্ধ করলে হবে? চান চলে যাক, খাওয়া না চলে যাক। খেয়ে খেয়ে তো সব নষ্ট হচ্ছে। যত বেশি খাচ্ছে যত ঝামেলা। কি নিয়ে ভাই? যত ঝামেলা কি নিয়ে? জোরে বলে। খাওয়া নেই। যদি পেটটা না থাকতো দুনিয়ায় মারামারি হতো? কথা বলে ঝামেলা কিছু হতো? ঝামেলা কিসের জন্য? শুধু পেটে। আল্লাহ যদি দুনিয়ায় পাঠাতো আর পেটটা যদি বন্ধ করে দিত তাহলে কিছু হতো? কিচ্ছু হতো। যত হচ্ছে জানেন, যে যেখান থেকে যত কিছু হচ্ছে সব পেটের জন্য হচ্ছে, খাওয়ার জন্য হচ্ছে। যে আল্লাহ আমার যুবক ছেলেগুলো, ভাইগুলো প্রতি বছর মাহফিলটা কায়েম করে। আমি গুনাহগার আসি। আমি বেশি বলতে পারবো না ভাই। এত করা ছেলে বসে আছে, যুবক বসে আছেন, জওয়ান বসে আছেন, বাপ ভাই চাচা বসে আছেন। আমি কিছু টাকা আপনাদের কাছ থেকে নেব সামনের বছর মাহফিলের জন্য। বেশি টাকা নেব না, কম করে নেব। আমি বলে দিচ্ছি, কোরআন শরীফ কপারা। জোরে বলেন, জোরে বলেন, সবাই মিলে বলেন। 30 পারা কপারা, 30 পারা। এর মধ্যে অনেকে পড়তে পারে, অনেকে কোরআন শরীফ জানেই না। আবার অনেকে ছেলে আছে হাফেজ, আবার অনেকে মেয়েও কোরআন শরীফ পড়তে পারে। এমন ছেলে আছে ছেলে পড়তে পারে না কোরআন শরীফ, কিন্তু তার স্ত্রী জোরে বলেন পড়তে পারে। আমি বেশি বলতে পারবো না বাবাজি। 30 পারা কোরআন শরীফ। আমি এত বড় বাপ ভাই চাচা যুবক বসে আছে, আমি মাত্র 30,000 টাকা আপনাদের কাছ থেকে সামনের বছর মাহফিলের জন্য নেব। এত করে যুবক বসে আছে, একটা কোনো ভাই আছে সামনে বছর মাহফিলটা হবে। সামনে বছর মাহফিলে কাবা শরীফের নামে, আর হজের মৌসুম চলছে, হজের মৌসুম চলছে, হজের মৌসুম। গোটা পৃথিবীর জমিন থেকে 50 থেকে 60 লক্ষ হাজী সাহেব রাসূলুল্লাহর দরবারে হাজির হবে, রাসূলুল্লাহকে দেখতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জমিন থেকে 50 থেকে 60 লক্ষ হাজী সাহেব আল্লাহর কাবায় যাবে, আল্লাহ পাককে দেখতে যাবে। জোরে হবে না? আল্লাহ বলেছে যে কাবা শরীফ দেখলো সে স্বয়ং আমি আল্লাহ আমায় দেখলো। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আমি বেশি বলতে পারবো না। এত করা যুবক বসে আছে, জওয়ান বসে আছে, বাপ ভাই বসে আছে। একটা ছেলে বিসমিল্লাহ বলে নিয়ত করো, সামনের বছর মাহফিলটা হবে। সামনের বছর মাহফিলে কাবা শরীফের নামে জীবনে চোখে যেতে পাইনি আর যেতেও পাইনি। কাবা শরীফের নামে সামনের বছর এই মাহফিলে তাবারুকের জন্য 4000 টাকা দেব। আমার একটা ছেলে কেউ আছে? বিসমিল্লাহ বলে নিয়ত করো, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ পাক তার হজ কবুল করেন। নিজে চোখে কাবা শরীফকে আল্লাহ দেখার তৌফিক দান করে দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে শুরু হবে না? নারায়ে তাকবীর। আমার একটা বাপ বা চাচা বা ভাই বা ছেলে কেউ আছে? আমি দেব সামনের বছর মাহফিলে 4,000 টাকা কাবা শরীফের নামে। আল্লাহ এখানে বসিয়েছে, আল্লাহ পাক
আজকে সুদরাইটের জমিনে 10ই জ্যৈষ্ঠী বসিয়েছে। আল্লাহ যদি চাই একদিন কাবা শরীফের চত্বরেও আমার আল্লাহ বসাতে পারে। জোরে বলবেন না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে শুরু হবে না নারে তাকবীর? আমার একটা ছেলে কেউ আছে নিয়ত করে, একটা আমার যুবক কেউ আছে, একটা আমার ভাই কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করেন ভাইজান আমি সামনের বছরে আমি 4000 টাকা দেবো কাবা শরীফের নামে। বিসমিল্লাহ বলে নিয়ত করেন। গোপনে গোপনে আরে বকুল নয় আমি আচ্ছা এই গিয়াসউদ্দিন যাচ্ছে মা বোনদের কাছে। আমার মা বোনেরা যা যেমন ইচ্ছা এই গিয়াসউদ্দিনের হাতে লিখে দেবে। আমার এক ভাই গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে 4000 টাকা। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে জোরে বলো না নারে তাকবীর। সবাই জোরে জোরে নারে তাকবীর। ভিডিও হচ্ছে নাকি তোমারটা? তোদেরটা স্টপ করে দিচ্ছি তো, কালেকশনটা করুন করছি। বৈশাখ মাসে করছি কুরবানি দেবো, পয়সা ঢাল দেওয়ার মতো অবস্থা। কথা বুঝতে পারছেন? তারপরও দুমগুনি বন্ধ করতে হবে, বন্ধ সব বন্ধ করতে হবে, একদম বন্ধ করতে বন্ধ করতে দেবে না। যদি কেউ দেখি যে আমার এই কালেকশনটা মোবাইলে দিয়েছে, আমি তাকে আর কোনোদিন আমার এই মজলিসে বসতে দেবো না। আমি পরিষ্কার কথা বলছি, কারণ আমি কালেকশন সব জায়গায় করি না। কারণ এই কালেকশনটা করবে আর যে